হ্যাঁ, তো আগের দিন আমরা কতদূর করেছিলাম? কেউ একজন বলো দেখি। আগের দিন আমরা কতদূর করেছিলাম? কেউ দেখোনি নাকি? ঠিক আছে, আমি করাই, আর কি করবো, তোমরা নাই দেখে আসো। তো আজকে আগের দিন যেটা করিয়েছিলাম, টাইপস অফ ফাংশনের নামগুলো লিখিয়েছিলাম, ঠিক আছে? মনে করে দেখো, আইডেন্টিটি ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, মডুলাস ফাংশন, এগুলোর সব নাম লিখিয়েছিলাম, কিন্তু বাট এগুলো কাকে বলে এবং এগুলোর কি ডোমেন, এর রেঞ্জ কি, ডোমেন কি, প্লাস এরকম গ্রাফ কিভাবে প্লট করি, এগুলো আমি আগের দিনটা বলিনি। তো আজকে আমরা সেইগুলো দেখব। এবার দেখা যাক, টাইম একটু কম আছে, কিন্তু চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করা। তো দেখা যাক আজকে কতদূর টানতে পারি, ঠিক আছে? তো ক্লাসটা আমি স্টার্ট করছি আজকে এখান থেকেই, যে টাইপস অফ ফাংশন। টাইপস অফ ফাংশন, ঠিক আছে? টাইপস অফ ফাংশনে সবার আগে আমরা যেটা দেখব, ঠিক আছে, সেটা হচ্ছে কি না, কনস্ট্যান্ট ফাংশন। আমার ক্লাসে সবাই সুন্দরভাবে খাতা পেন বার করে রাখবে, এবং আমি যেরকম যেরকম করে বলছি, পাই টু পাই পুরো সেম নিজের খাতাতেও ওইরকমভাবে টুকবে, এবং দেখবে যাতে কি হবে না, তোমার নোটসও বানানো হয়ে যাবে, প্লাস ওটা রিভাইজও করা হয়ে যাবে। তো দেখো, কনস্ট্যান্ট ফাংশন, দেখো কনস্ট্যান্ট ফাংশন কাকে বলি? সাপোজ ভাবো তোমাকে এরকম একটা কিছু দিল, এফ এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে? দেখো, এর মধ্যে এই যে 2টা হচ্ছে, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে? তুমি এক্স এর মান তুমি যাই দাও না কেন, তোমার ইকুয়াল টু 2ই বেরোবে, ঠিক আছে? তুমি এক্স এর মান যাই দাও, এক্স এর মান যতই দাও না কেন, তোমার ইকুয়াল টু 2 বেরোবে। এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তুমি এক্স এর মান যতই ইনপুট দাও না কেন, তোমার আউটপুট অনলি 2ই বেরোবে। এর যদি ডোমেন দেখো, ডোমেনকে আমরা এইভাবে ডিনোট করি বলেছিলাম আমি। ডোমেন যদি দেখো, সেটা হচ্ছে রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার মানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। তুমি দেখো না, রিয়েল নাম্বার কেন হচ্ছে, কারণ হচ্ছে এক্স এর জায়গায় আমি তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি যে যে কটা ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালুই আমি দিতে পারি ওর মধ্যে। আমি আমি ওটাই হচ্ছে, দেখো, প্রত্যেকটা ভ্যালুই দিতে পারি, এবং যাই ভ্যালু দিই না কেন, ওটা আমার ইকুয়াল টু 2ই বেরোবে। তো তার জন্য ডোমেন আমার কি হচ্ছে না, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে রিয়েল নাম্বার। এরপর যদি রেঞ্জ দেখো, এর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে অনলি 2। ওয়াই? বিকজ আমি বলেছিলাম রেঞ্জ মানে হচ্ছে যে আমার আউটপুট, আউটপুট পসিবল ভ্যালু। এখানে আউটপুট কি হচ্ছে, যে আমার একটাই আউটপুট বেরোবে, সেটা হচ্ছে 2। এক্স এর মান যাই দিই না কেন, আমার আউটপুট 2ই বেরোবে। দেখো, ডোমেন আর রেঞ্জ যদি বলি না, অনেকের কনফিউশন আছে ডোমেন আর রেঞ্জে। ডোমেন, দেখো, ডোমেন হচ্ছে অল পসিবল ইনপুট ভ্যালু, আর রেঞ্জ হচ্ছে অল পসিবল। আউটপুট ভ্যালু। হুম, একদম, আউটপুট ভ্যালু। তো দেখো, অ্যাকর্ডিং টু দিস, তো এখানে আমার কি হচ্ছে, যে এখানে ইনপুট ভ্যালু কি, আমার যে কোনো আমি ইনপুট ভ্যালু দিতে পারি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি অবধি, ঠিক আছে? তো তার জন্য আমার ডোমেন কি হলো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবং রেঞ্জ কি হচ্ছে না, একটাই আমার আউটপুট ভ্যালু বেরোচ্ছে, সেটা হচ্ছে কি না, 2। তো তার জন্য আমার রেঞ্জ হচ্ছে 2। এইবার যদি আমি এর গ্রাফ প্লট করি না, চলো এর গ্রাফটাও বানানো যাক। গ্রাফ যদি প্লট করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এফ এক্স ইকুয়াল টু 2 এর গ্রাফ কি হবে?
এক্স যদি আমার 0 হয়, কিছু নেই মানে 2 আছে, মানে এখান থেকে এই যে এটা হবে, মানে 0,2 তাই তো? বুঝতে পারলে? বলো। তাহলে গ্রাফ আমার এরকম হবে তো? স্যার টুটা কিসের ভ্যালু? টুটা কি ওয়াই? হ্যাঁ বলো। টুটা কি ওয়াই এর ভ্যালু? হ্যাঁ, y এর ভ্যালু 2। ঠিক আছে দাদা। দাঁড়াও, কে জয়েন করছে আবার দেখি। তুমি এটাই দেখো না, দেখলেই বুঝতে পারবে যে দেখো এখানে আবার কি এটা কি এইটা তো এক্স এর ভ্যালু না, আর এটা কি ওয়াই এর ভ্যালু তো, বুঝতে পারলে? হ্যাঁ দাদা, হুম। তাহলে দাদা এফ এক্স ইকুয়ালস টু ওয়াই লিখলেও তো হবে। হ্যাঁ, লিখলেও হবে, নো ইস্যু। তুমি এই, আচ্ছা দাও তাহলে আরেকটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি। তুমি যেটা বললে ঠিক আছে, তোমার ওই সেম জিনিসটাই আমি তোমাকে আরেকভাবে করে দেখাচ্ছি। দেখো সেম জিনিসটাই করব। সাপোজ ভাবো gx ইকুয়াল টু কে আছে, কেটা কি আমার কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট। তাহলে আমার এর ডোমেন কি হবে? অল রিয়েল নাম্বার, তাই তো? হ্যাঁ, রিয়েল নাম্বার তো, হ্যাঁ হ্যাঁ। বিকজ আউটপুটটা তো আমার এই, হ্যাঁ, ইনপুটটা তো আমার ফিক্সড, তাই না? আমি যা খুশি দিতে পারি, এক্স এর জায়গায় যেটা ইচ্ছা দিতে পারি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যেটা ইচ্ছা দিতে পারি। আর রেঞ্জটা যদি দেখি, রেঞ্জ কি হবে আমার? অনলি কে, তাই তো? আউটপুট। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে গ্রাফ যদি করি এক্স ওয়াই, তাহলে দেখো তুমি আগে যেরকম বললে, তাহলে এই তো এরকমই হবে তো। gx ইকুয়াল টু কে, এটা হচ্ছে কমা, তোমার হচ্ছে 0, কে। বোঝা গেল এবার গ্রাফটা? বলো। হ্যাঁ দাদা, বলছি ওই ডোমেনের ভ্যালুটা কি ওই এক্স এর উপর নির্ভর করে? হ্যাঁ, এক্স এর ওপর নির্ভর করে না, ডোমেনের ভ্যালু হচ্ছে এক্স এর কটা ইনপুট ভ্যালু আমি দিতে পারি, অল পসিবল ইনপুট ভ্যালুস, আমি কি কি এক্স এর ভ্যালু বসাতে পারবো, বুঝতে পারলে? সেটার উপর নির্ভর করছে আমি কি কি বসাতে পারি। অনেক অঙ্কের ক্ষেত্রে হয়তো দেখতে পারো, হয়তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি নাও হতে পারে, সেখানে আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো সেইগুলো। কিন্তু বাট এক্স এর ভ্যালুই দেখবো আমরা, যে কি কি পসিবল ভ্যালু আমরা ইনপুট দিতে পারবো এক্সে আমরা, সেটাই হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে আমার কি কি পসিবল ভ্যালু আউটকাম আমার পাচ্ছি আমি, সেটা হচ্ছে আমার রেঞ্জ। বোঝা গেছে? ঠিক আছে দাদা। এটা গেল আমার, হ্যাঁ দাদা। ঠিক আছে, এটা গেল আমার কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে। এরপর হেডিং দেবে, সেটা হচ্ছে 2 নম্বর তো আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। সাপোজ ভাবো fx ইজ ইকুয়াল টু এক্স, এই জিনিসটাই হবে। এবার বলে দেয় এটা মাথা মুন্ডু, আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু বাট আমি বুঝিয়ে দিচ্ছি। আইডেন্টিটি ফাংশন মানে হচ্ছে এই যে এক্সটা আছে, সাপোজ ভাবো এই যে এক্স, এই এক্সে তুমি যাই ইনপুট দেবে সেটাই তুমি আউটপুটও সেম পাবে, মানে ইনপুট ইকুয়াল টু আউটপুট। তুমি যদি এক্সে 1 ইনপুট দাও, আউটপুটও তুমি 1 পাবে। এখানে যদি ইনপুট 2 দাও, এটারও ইনপুট তুমি 2 পাবে। এটা তুমি যদি 5 দাও, এটার আউটপুটও তুমি 5 পাবে। মিন্স হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট আর আইডেন্টিক্যাল, ইনপুট অ্যান্ড আউটপুট আর আইডেন্টিক্যাল, বোঝা গেল? তার মানে হচ্ছে তুমি যাই ভ্যালু দিচ্ছ না কেন, সেই সেম ভ্যালুটাই পাচ্ছ, ওটাকেই তো বলা হচ্ছে আইডেন্টিক্যাল, তাই না? আমি যেটা দিচ্ছি সেটাই আমি যদি পাই, তো সেটাই তো আইডেন্টিক্যাল হচ্ছে না? তুমি এই জিনিসটা দেখো, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স,
আমি এক্স দিলাম ইনপুট, আমি আউটপুটও আমি এক্স পেলাম, বোঝা গেল? তাহলে আমাকে এখান থেকে চটপট বলে দাও এর আমি ডোমেন কি লিখতে পারি, বলো ডোমেন কি হবে চটপট চটপট। আরে তুমি এক্স হবে। হ্যাঁ রিয়েল নাম্বার হবে। হোয়াই? বিকজ আমরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স এর আমি যে কোনো ভ্যালু বসাই না কেন, আমি এই এক্স এর জায়গায় যে কোনো ভ্যালু বসাই না কেন আমাকে সেই আউটপুটটাই দেবে। তাহলে আমি যা খুশি ভ্যালু বসাতে পারি, -1 +1 -10 -9 যা ইচ্ছা, -ইনফিনিটি টু ইনফিনিটি আমি যা ভ্যালু আছে সেটাই আমি বসাতে পারি। এবার যদি রেঞ্জ দেখি, রেঞ্জ কি হবে বলো তো? এক্স। না, রিয়েল নাম্বারই হবে। কারণ হচ্ছে আমি ইনপুটে যেটা ইচ্ছা বসাতে পারি, আউটপুটেও আমি সেম জিনিসটাই পাচ্ছি, তো আমার রিয়েল নাম্বারই তো হবে। ভালো করে বোঝো যে এক্সে আমি এই এক্সে দেখো, এই এক্সে আমি -ইনফিনিটি টু ইনফিনিটি আমি যে কোনো ভ্যালু বসাতে পারি, তো তার জন্য এইটা ইকুয়াল টু কি এক্স, তো আমি যে যে ভ্যালুটা বসাবো সেই ভ্যালুটাই পাবো। মানে -ইনফিনিটি টু ইনফিনিটি যদি ইনপুট বসাতে পারি, তো আমি আউটপুটও তো আমি -ইনফিনিটি টু ইনফিনিটি পাবো, তাই না? হ্যাঁ দাদা। একদম, তুমি ভেবে দেখো না, তুমি এই জিনিসটা একবার খেয়াল করে দেখো। তুমি ভাবো এফ এক্স এর জায়গায় আমি -5 বসালাম, তাহলে আমার এক্সও কত হবে? -5 হবে। আমি যদি এক্স এর হ্যাঁ জায়গায় দাদা। 10 বসাই, তাহলে আমার এখানেও কি হবে? এক্স এর জায়গায় আমার 10 পাবো। মানে আমি হচ্ছে -ইনফিনিটি টু ইনফিনিটি অবধি যে কোনো ভ্যালু আমি এফ এক্স এর জায়গায় যদি বসাই, তো আমার এক্সও আমার সেম -ইনফিনিটি টু ইনফিনিটি অবধিই আসবে। তো তার জন্য ডোমেনও আমার রিয়েল নাম্বার আর রেঞ্জও আমার রিয়েল নাম্বার হবে। এবার এবার আমাকে কেউ এর গ্রাফটা একটু বলতে পারবে? এর গ্রাফটা কিভাবে করব বলো একটু দেখি। দেখো এর গ্রাফটা যদি করি এক্স ওয়াই, বলো। আপনি মূল বিন্দু আমি স্যার রেখা হবে। হ্যাঁ এখান থেকে হবে শুরু রেখাটা, এটা সরি একটুখানি এখানটা টাচ হবে, ঠিক আছে, এই জায়গাটা টাচ হবে। তাহলে এইটা কি হচ্ছে? এফ এক্স ইকুয়াল টু এক্স এর গ্রাফ, মনে থাকবে সবার? বোঝা গেল? বলো বলো ঝটপট, বোঝা গেল? হ্যাঁ দাদা বোঝা গেছে। হ্যাঁ দাদা হ্যাঁ। ঠিক আছে, কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল, আইডেন্টিটি ফাংশন হয়ে গেল। এইবার যেটা করব সেটা হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর স্কোয়ার রুট ফাংশন। এ সবাই নোটস বানাচ্ছ তো? হ্যাঁ দাদা। তোমরা কি সবাই থার্ড ইয়ারে পড়ো নাকি না কেউ পাস আউটও আছো এখানে? হুম, থার্ড ইয়ার। দাদা থার্ড ইয়ার। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্কোয়ার রুট ফাংশন, ঠিক আছে। স্কোয়ার রুট মানে আমরা ছোটবেলাতে জানি যে স্কোয়ার রুট কাকে বলে, এটা এই চিহ্নটাকে স্কোয়ার রুট বলে তো, হ্যাঁ? হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে আমাকে আমি একটা কোয়েশ্চেন করছি, √4 ইকুয়াল টু আমার কত অ্যান্সার হওয়া উচিত? 2। হ্যাঁ 2। আচ্ছা, কেন 2 হবে? কেন 2 হবে? কারণ রুট থেকে 2 ইন্টু 2 রুট হবে, আর রুট থেকে বেরোলে একটা 2 হবে। আচ্ছা বাহ, এটা ছাড়া আর কোনো লজিক? মানে অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় একটা শিখেছিলাম না, √4 মানে হচ্ছে +-2, মনে আছে? হ্যাঁ। কিন্তু বাট এই জিনিসটা আমরা ভুল শিখেছিলাম, অনলি এটার অ্যান্সার শুধু 2ই হয়, মানে +2ই হয় অনলি রুটে, বুঝতে পারলে? রুট মানে হচ্ছে রুট ইজ
অলওয়েজ পজিটিভ। মনে থাকবে, আজকে দিয়ে তোমরা নতুন শিখছো যে রুট ভিতরে আমি যাই থাকুক না কেন সেটা আমার প্লাস ভ্যালু থাকে। তোমাকে যদি √9 দেয় তাহলে তুমি কত বলবে? 3 বলবে, নট +-3, অনলি +3। মনে থাকবে? বুঝতে পারলে? আরে হ্যাঁ কি না বল রে ভাই। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে স্কোয়ার রুটটা হচ্ছে fx ইকুয়াল টু আমার √x, এটা হবে স্কোয়ার রুট ফাংশন। হ্যাঁ, এইবার এবার একটা কথা বলি, স্কোয়ার রুট ফাংশন না আমাকে নেগেটিভ ইনপুট দেবে, না আমি ওর ভিতরে আমি নেগেটিভ ইনপুট দিতে পারবো, বা সরি ইনপুট আমি দিতেও পারবো না নেগেটিভ, আর আউটপুটও আমাকে নেগেটিভও দেবে না। মানে যদি আমি লিখে দিই, বলার কথাটা মানে অ্যাকচুয়ালি বলতে যেটা চাইছি সেটা হচ্ছে স্কোয়ার রুট না নেগেটিভ ইনপুট নেয়, না নেগেটিভ আউটপুট দেয়। বোঝা গেল? স্কোয়ার রুট না নেগেটিভ ইনপুট নেয়, না নেগেটিভ আউটপুট আমাদের দেয়। এই জিনিসটা দেখো না, তুমি এখানটা দেখো না, তুমি এখানটা নেগেটিভ ইনপুট কিছু দিতে পারবে না, আর প্লাস তোমাকে আউটপুটও কি তোমাকে নেগেটিভ দিচ্ছে না, পজিটিভই দেবে। অলওয়েজ তোমাকে আউটপুট পজিটিভই দেবে স্কোয়ার রুট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। নো √4 মানে +-2 না, এইগুলো আমরা ভুল শিখেছিলাম, মানে তখন অন্য টাইপের কিছু ছিল, কিন্তু বাট শেখাটা ভুল। অ্যাকচুয়ালি যদি দেখো এইটা তোমাকে অনলি +2ই হয়। বুঝতে পারলে? মানে হ্যাঁ দাদা। হ্যাঁ ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, চলো এর পরেরটা দেখো। দাঁড়াও, এর ডোমেন নেমসটা বাকি আছে। ডোমেন নেম দেখো, তাহলে বলো এর ডোমেন কি হবে? 0 থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি তো হবে, কিন্তু জিরোটা কি আমি নেব না নেব না? হ্যাঁ নেব। হুম, এবার বুঝতে পারলে ডোমেনটা কেন আমার 0 থেকে ইনফিনিটি অবধি হলো? কারণ এ তো তোমার, আমি তো এর মধ্যে নেগেটিভ কোনো ইনপুট দিতে পারবো না, তার জন্য 0 থেকে বড় নিতে হবে, বা 0 নিতে পারবো, 0 থেকে 0 বা 0 বড় নিতে হবে, তাই জন্য আমার ক্লোজ ব্র্যাকেট হয়েছে। এটা কি বোঝা যাচ্ছে? এটা কি বোঝাতে পারলাম? একটুখানি বলো একটুখানি সব। হ্যাঁ 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 বাকিরা মেয়েরা যারা আছো বুঝতে পারছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে রেঞ্জ কি হবে একটুখানি বলো। আরে রেঞ্জও তো আমার সেম হবে না, কারণ আমাকে নেগেটিভ আউটপুটও দিতে পারবে না, তো তার জন্য আমার কি 0 থেকে বড় হতে হবে বা 0 হতে হবে, 0 থেকে ইনফিনিটি অবধি। আমি মাইনাসে তো কিছু নিয়েই যেতে পারবো না, কারণ তো আমার তো নেগেটিভ কোনো ভ্যালুই দিতে পারবে না, নেগেটিভ আউটপুট বা নেগেটিভ ইনপুট আমি দুটোই দিতে পারবো না। তো তার জন্য আমাকে কি করতে হবে না, 0 বা 0 থেকে বড়, 0 দিচ্ছি 0 থেকে বড় কি আপ টু ইনফিনিটি অবধি। তো তার জন্য ডোমেনও আমার ক্লোজ ব্র্যাকেট 0 টু ইনফিনিটি, আর রেঞ্জও আমার কি ক্লোজ ব্র্যাকেট 0 টু ইনফিনিটি। বোঝা গেল? আচ্ছা, এর গ্রাফটা কেউ একজন আমাকে বলো তো একটু দেখি। বলো। বল রে ভাই। এই গ্রাফটা কিরকম হবে জানো? এই গ্রাফটা হচ্ছে এরকম হবে।
মানে তুমি যদি তোমার চোখটা যদি তুমি এই দিক দিয়ে দেখো তাহলে এটা কি হচ্ছে কনভেক্স। আচ্ছা কনকেভ কনভেক্স এগুলো পড়েছো কি লাইট চ্যাপ্টারে? এগুলো পড়িয়েছে কি? মিরর মিরর কনকেভ মিরর কনভেক্স মিরর এগুলো পড়িয়েছে কি? হ্যাঁ দাদা। ঠিক আছে, তো এটা দেখতে বুঝতেই পারো। এটা দেখো কনভেক্স আপ, এখান থেকে দেখলে দেখবে কনভেক্স আপ দেখতে পাবে। আর এখান থেকে তুমি যদি দেখো তোমার চোখ দিয়ে তাহলে কি হচ্ছে কনকেভ ডাউন দেখতে পাবে। ঠিক আছে, বোঝা গেল ফাংশনটা? এটা হচ্ছে জিরো, এখান থেকে জিরো। ঠিক আছে, তাহলে স্কোয়ার রুট ফাংশন নিয়ে কারো কি কোনো ডাউট আছে? আচ্ছা আর একটা জিনিস যেটা বলার ছিল বললাম না, বলে দিই। আচ্ছা তোমরা এই জিনিসটা জানো তো যে রুট এক্স স্কোয়ার মানে কত? মড এক্স হয়, এটা কি জানতে? হ্যাঁ বলো, আরে বল রে কেউ, বলো। হ্যাঁ মনে হয় জানতাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যারা জানতে না তাদেরকে বলেছি, রুটের ভিতর যাই কিছু থাকুক না কেন এক্স স্কোয়ার বা যাই থাকুক না কেন ওটা আমাকে দেখো পজিটিভ ভ্যালুই দেবে, এরকম করেও তুমি বুঝতে পারবে। মানে মড অ্যাকচুয়ালি কি আমাদের পজিটিভ ভ্যালুই দেয়, নেগেটিভ দিলেও আমাকে ওটা পজিটিভই ভ্যালু দেয়। আমি করাবো মড ফাংশনও করাবো, মডুলাস ফাংশনও করাবো, তখন আরও বিস্তারিতভাবে তোমরা ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, করাচ্ছি আমি আস্তে আস্তে। আচ্ছা কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা আমি না তোমরা সলভ করবে, বিকজ আমি 3খানা লেকচার নিয়ে নিয়েছি অলরেডি, যেখানে আমি ওয়েবি কার্ভ শিখিয়ে দিয়েছি। শেখাইনি? ওয়েবি কার্ভ সবাইকে শিখিয়েছি কিভাবে করে, তো তোমরা এই জিনিসটা বার করতে নিশ্চয়ই পারবে। কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ডোমেন, আর ডোমেন রেঞ্জও বার করা শিখিয়ে দিয়েছি। ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফাংশন fx equal to root over x square minus 5x plus 6। চলো এটা বার করো, অ্যাটলিস্ট ওয়েবিকার মেথড অবধিও বার করে দেখাও আমাকে। ওয়েবিকার মেথডটা তো করিয়েছি নিশ্চয়ই, তাই না? আরে বল রে ভাই কেউ, একটু রেসপন্স করো ভাই। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তো যারা আমার ক্লাসে রেসপন্স করবে তাদেরকে আমি স্পেশাল গাইডেন্স দেবো। এবার ভেবে নাও কারা কারা চুপচাপ বসে বসে ক্লাস করবে আর কারা কারা রেসপন্স দেবে। ডিসিশন ইজ ইয়োর্স। চলো করো এটা। তিন থেকে ইনফিনিটি, এক থেকে মাইনাস ইনফিনিটি, সরি মাইনাস ইনফিনিটি থেকে এক, আর 3 থেকে ইনফিনিটি। আরেকবার বলো। মাইনাস ইনফিনিটি থেকে এক, আর হচ্ছে 3 থেকে ইনফিনিটি। এক তো হবে না ভাই, এক কি করে হচ্ছে? তুমি মিল টার্ম কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এর মিল টার্ম তো এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 হয়, তাহলে 2 আর 3 আসবে, তো এক তো আসার কথা না। হ্যাঁ 2 আসবে। দাদা x-2 x-3 আসছে। হ্যাঁ তো এরপরে বনু করো, আর একটু করো ওয়েবিকার মেথডটা করো, ওখান থেকে ডোমেনটা বার করো। ওয়েবিকার অবধি করে নিতে পারলেই তোমার ডোমেনটাই বেরিয়ে যাবে। ওয়েবিকার যে করে নিতে পারবে সে ডোমেনও বার করে দেবে। আর আমি ওয়েবিকার চিল্লে করিয়েছি, সবাইকে একদম ধরে 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 শেখানো আছে। আচ্ছা তার আগে আমাকে ছাড়ো, আমি বুঝতে পেরেছো? সবাই পেরেছো? হ্যাঁ কি না বলো তাতেই, সময় নেই এত, ঝটপট অনেক কিছু করতে হবে। হলো? এই অঙ্কিতা তোমার হয়েছে? হয়নি দাদা। তা হয়নি। ঠিক আছে,
রকি আছো আজকে? রকি এরা সব হচ্ছে মহা ফাঁকিবাজ, শুধু রেকর্ডিং লেকচার দেখবে, লাইভ ক্লাস করবে না। ঠিক আছে চলো করিয়ে দিচ্ছি। তিন দিন ধরে 3টে ক্লাস আমি ওইবিকার বোঝালাম, কিন্তু সবাই হ্যাঁ হ্যাঁ দাদা সব বুঝতে পেরেছি, কিন্তু যখন অ্যাপ্লাই করার টাইমে বাস শেষ। দাদা হয়ে গেছে এবার। বলো দেখি। রুট ওভার ইনফিনিটি কমা 3 রুট ওভার ইনফিনিটি না তো, দেখো কি হবে? না ভুল হয়েছে, দেখো করছি, দেখো সবার আগে বলো এই যে আমার এইটা দিয়েছি fx ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এখানে স্কোয়ার রুট আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর স্কোয়ার রুট থাকলে আমার নিয়ম কি ছিল যে 0 বা 0-র চেয়ে বড় হতে হবে। আমি নেগেটিভ আউটপুট বা নেগেটিভ আমি ইনপুট নিতে পারবো না, আমাকে পজিটিভই নিতে হবে, মানে 0 বা 0-র চেয়ে বড় হতে হবে। তার মানে এখানে কন্ডিশনটা লিখে দাও, fx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কি হবে না 0 বা 0-র চেয়ে বড় হবে, তাই তো? তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে মিল টার্ম নিশ্চয়ই জানো তোমরা, x মাইনাস 2 x মাইনাস 3, তাই তো? একটু হ্যাঁ হ্যাঁ না না বলতে হবে। হ্যাঁ দাদা। তাহলে আমি এখান থেকে ওয়েবিকার মেথড যদি করি, নাম্বার লাইন প্লট ইনফিনিটি আর এদিকে মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি তাহলে 2 আর 3 তাহলে এবার পাহাড় বানাবো, এক পাহাড় বানাতে। হ্যাঁ প্লাস মাইনাস প্লাস, তাহলে আমি কোন ভ্যালুটা নেব? প্লাস ভ্যালু প্লাস ভ্যালুটা প্লাস ভ্যালু এই মাইনাস ইনফিনিটি। হ্যাঁ এতদিন ধরে 3টে ক্লাস আমি ওয়েবিকার নিলাম, ডোমেন নেম শেখালাম, কিন্তু কোনো লাভ হলো না। এই করলে জিলেটে র্যাঙ্ক হবে না, ডেডিকেশন দরকার। ব্রাশ করতে ভুলে যাও, স্নান করতে ভুলে যাও, নিশ্চয়ই না, তো সেরকম রিভিশন মারতে কিভাবে ভুলে যাও? তাহলে আমার ডোমেনটা কি হচ্ছে, মাইনাস ওপেন ইনফিনিটি ব্র্যাকেট 2 ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট 3 ওপেন ব্র্যাকেট হবে 2, কমা কি করে ওপেন না ব্র্যাকেট? না স্যার ক্লোজ, না না ক্লোজ ব্র্যাকেট হবে, সরি করেই দিচ্ছি বাবা। এখানে একটা থাকলে তাহলে আমার ওপেন হতো, দুটো আছে মানে ইকুয়াল টু আছে, তার জন্য আমার ক্লোজ হবে, বলে দিয়েছি ক্লাসে, ক্লাস ফলো করলে অবশ্যই পারবে। ডোমেন তাহলে আমার এটা হয়েছে, বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারোনি একমাত্র সে বলবে, তাকে বোঝানোর জন্য আমি আছি। সবাই বুঝতে পেরেছো তার মানে, ঠিক আছে। তাহলে রেঞ্জ কি হবে বলো? রেঞ্জ কি হবে? রেঞ্জ একই তো হবে, ওটা তাই একই হবে, বাহ একই হবে। আমি এটা কোথায় বলেছিলাম বলো তো? ওটা আমার আইডেন্টিটি ফাংশনে বলেছিলাম, স্কোয়ার রুট ফাংশনে আমি বলিনি। রেঞ্জটা আমার কি হবে, রেঞ্জটা আমার বলেছিলাম যে অলওয়েজ পজিটিভ ভ্যালু হবে, নেগেটিভ ভ্যালু হবে না। তার মানে আমি এখানে কি নেব? হ্যাঁ দাদা হ্যাঁ বোঝা গেল? 0 বা 0-র চেয়ে বড় পজিটিভ ভ্যালু, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে চলো
এরপর যদি দেখি 4 নম্বর মডুলাস ফাংশন। বা এটাকে আমি মডুলাস ফাংশনটাকে আমাকে এইটা নামেও পরিচিত, অ্যাবসোলুট ভ্যালু ফাংশন, অ্যাবসোলুট ভ্যালু ফাংশন বলেও আমি বলতে পারি। ঠিক আছে, মডুলাস ফাংশনে দেখো ফাংশনটা হচ্ছে fx ইকুয়াল টু মড এক্স। ঠিক আছে, fx ইকুয়াল টু মড এক্স। দেখো মানে হচ্ছে এই মডের ভিতরে তুমি যাই দাও না কেন তোমাকে সে কি করে দেবে না পজিটিভ ভ্যালুই দেবে। তার মানে তুমি যদি দেখো মডের ভিতর 2 দিলে কি হবে পজিটিভ 2, মডের ভিতর 3 দিলে কি হবে পজিটিভ 3, মডের ভিতর যদি আমি 10 দিই তাও আমার 10ই হবে। এবার কেউ একজন বলতে পারবে মডের ভিতর যদি -10 -2 যদি দিই কি হবে? 2 হ্যাঁ, কি করে 2 হচ্ছে এটা বলো। পজিটিভ ভ্যালু সবসময় হ্যাঁ তাই হ্যাঁ, দেখো -2টা তো আমি -2 লিখছি, কিন্তু বাট মড আমাকে কি পজিটিভ ভ্যালু দিয়ে দেয়, তার জন্য আরেকটা মাইনাস এসে যাবে। তার মানে দেখো +2 হচ্ছে, তুমি -2 দিলেও আমার +2ই দেবে। মানে মডের ভিতর তুমি যাই দাও না কেন, তুমি যদি মডের ভিতর -10ও যদি দাও তোমাকে সে +10ই দেবে। বুঝতে পারলে? বোঝা গেল? তাহলে এর আমার ডোমেন রেঞ্জটা একটু বলো। তাহলে ডোমেন কি হচ্ছে আমার বলো। 0 থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি না তো, আমি তো এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। হ্যাঁ কেন 0 থেকে ইনফিনিটি কেন বলছো? এই দেখো এখানে তো আমি মাইনাস দিয়েছি রে বাবা, মাইনাস দিতে তো পারছি আমি। ইনপুট আমি বলেছি না ডোমেন মানে আমার ইনপুট ভ্যালু, আর ইনপুটে আমি মানে অল পসিবল ইনপুট আমি যত ইচ্ছা ইনপুট দিতে পারবো, মানে যে কটা আমার পসিবল হবে। দেখো এখানে আমার -2টা পসিবল হয়েছে, তো তার জন্য তো আমি মাইনাস থেকেও নিয়ে যেতে পারি, তাই না? তাহলে আমার কি হচ্ছে দাদা। ইনফিনিটি টু ইনফিনিটি। এই বোঝা যাচ্ছে কি? না বুঝতে পারলে আবার বলবে, আবার বুঝিয়ে দেবো। তার মানে এটা আমার রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি হবে? আউটপুট 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ একদম 0 থেকে ইনফিনিটি। কেন? কারণ এ আমাকে নেগেটিভ তো দিতে পারবে না, অলওয়েজ পজিটিভ দেবে, তাই না? দেখো এ দেখো পজিটিভ দিচ্ছে পজিটিভ দিচ্ছে পজিটিভ, আমি মাইনাস দিলেও পজিটিভ দিচ্ছে। তাহলে আমার কি হচ্ছে আমাকে অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে, তার জন্য 0 বা 0 চেয়ে বড়। বোঝা গেল? তাহলে এর গ্রাফটা কি হবে? এক্স ওয়াই, এর গ্রাফ হচ্ছে এরকম। y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু -x। বুঝতে পারলে? এই গ্রাফটা হচ্ছে এরকম। বোঝা গেল? হ্যাঁ দাদা। ঠিক আছে, চলো পরেরটা দেখছি। আচ্ছা, তাহলে যখন বুঝতে পেরেছো তাহলে এর একটা অঙ্ক করো তো ছোট দেখে। কোয়েশ্চেন সলভ ফর এক্স কি না x² - 9 mod x প্লাস 14 0 করো। হয়েছে?
বল রে ভাই, হয়েছে? এই অঞ্জনা, হ্যালো। করছি। আমি করছি। ঠিক। হ্যাঁ হ্যাঁ করছি দাদা। ঠিক আছে, করো করো, তাতেই করো। পাঁচ গুনবো, পাঁচের মধ্যে করতে হবে, এত সময় নেই জিলেটে, এত সময় থোড়ি না দেবে। 1 2 3 4 5, শেষ, টাইম শেষ। দেখো, 7 হ্যাঁ বলো 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 বলো, ঠিক বলছো, বলো। 7 কমা ইনফিনিটি। আচ্ছা, তারপর তা দুটোই বলতে হবে, মানে কি দুটো বানিয়েছে, মানে কি মাইনাস ইনফিনিটি 2 আর 7 থেকে ইনফিনিটি। না, ভুল হয়েছে। দেখো, এ দেখো, রুট এক্সটাকে আমি এটা লিখতে পারি তো, মড এক্স স্কোয়ার। এই রুট বলছি, সরি, এক্স স্কোয়ারকে কি আমি লিখতে পারি মড এক্স স্কোয়ার? একই তো রে ভাই, প্রপার্টি সেইটা একই তো। মাইনাস 9x 9 মড এক্স প্লাস 14 0। এবার তুমি এটাকে মিল টার্ম করলে কি হবে? ফ্যাক্টর যদি করি আমি, x মাইনাস 7 x মাইনাস 2, তাই তো? বলো। হ্যাঁ হ্যাঁ দাদা। বাস, ঠিক আছে। এরপর নাম্বার লাইন প্লট, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। দেখো, এখানে মড আছে, ঠিক আছে? তো মড আছে মানে আমার কি দুটো ভ্যালু হবে, তার মানে এখানে মাইনাস 7 কি হচ্ছে, একটা -7 হবে, আর এখানে -2 আছে, -2 + 2 7। বোঝা গেল এটা? -7 -2 এটা বুঝতে পারলাম না দাদা। বুঝতে পারলে না? কেন বুঝতে পারলে না? এই দেখো, তার জন্য তোমাকে এই দেখো, এই জিনিসটা দেখো, এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ারটাকে আমি কি লিখেছি, মড এক্স স্কোয়ার লিখেছি। হ্যাঁ দাদা। তার মানে কি আমার এক্স কি দুটো আছে তো আমার, হ্যাঁ দাদা। তো সেটাই তো, এই তো এখানে তো দুটো ভ্যালু আমার তাহলে বসাতে পারো মড এক্স এর জায়গায়। হ্যাঁ 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 বোঝা গেছে? বলো বলো হ্যাঁ বলো। দাদা। ঠিক আছে, তাহলে এবার আমি কোনটাকে নেব বলো? এখানে কি প্লাস মাইনাস করে দিয়ে দিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে বলো, জিরোর চেয়ে ছোট আছে বা সমান হতে পারে, তাহলে আমি কোনগুলোকে নেব? -7 থেকে -2 আর 2 থেকে 7 +2 থেকে +7। এইগুলো তো বল ভাই। হ্যাঁ দাদা। তাহলে কি হচ্ছে আমার এক্স বিলংস টু -7 এবার বলো না দাদা, -2। ক্লোজ ব্র্যাকেট কেন দিলে, এগুলো বলো না আবার। না না, ইকুয়াল টু আছে তাই জন্য। হ্যাঁ, এটা 2 আছে, ঠিক আছে, বোঝা গেল? বলো ঝটপট। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, চলো পরেরটা দেখো। আচ্ছা, এরপর আসি যেটা, সেটা হচ্ছে সিগনাম ফাংশন। নামটা অনেক সুন্দর, তাই না? সিগনাম। আমার হাতের লেখাটা এত বাজে না। সিগনাম ফাংশন, এই সিগনাম ফাংশনটা, সেটা হচ্ছে সিগনামটাকে এরকম ভাবে লেখা হয়, দেখো, fx ইকুয়াল টু সিগনাম এক্স, বা তুমি এইভাবেও লিখতে পারো fx ইকুয়াল টু
সিগনাম এক্স, বোঝা গেল? শর্ট ফর্মেও লিখতে পারো। এইবার বলে দিই, এই সিগনাম ফাংশনের মেন ফান্ডাটা হচ্ছে একটাই, সেটা হলো যে এক্স এর ভ্যালু যখন আমার জিরোর চেয়ে বড় হবে তখন আমার অ্যান্সার হচ্ছে 1। এক্স এর ভ্যালু যদি প্রকাশ ফোন এসে একটু কেটে, ফোন এসে বাদে তো দেখো 1 কাট দে ঠিক আছে, কেটে দিয়েছিস, ঠিক আছে। 1 যখন এক্সটা আমার কি হবে না জিরোর চেয়ে বড় হবে। 0 কখন হবে? যখন এক্স ইকুয়াল টু আমার 0 হবে। আর -1 কখন হবে? যখন এক্স আমার 0 চেয়ে ছোট হবে। এই তিনটেই ফান্ডা আছে, মানে এক্স এর চেয়ে যখন তোমার জিরোর চেয়ে যদি বড় এক্স হয় তখন তোমার 1 হবে, মানে এক্সটা যদি 0-র চেয়ে বড় হয় তখন 1 হবে, এক্সটা যদি 0-র চেয়ে ছোট হয় তখন -1 হবে, আর এক্সটা যদি 0 হয় তখন তোমার অ্যান্সার 0 হবে। তার মানে হচ্ছে দেখো মেন জিনিসটা আমি কি বোঝাতে চাইলাম, তাহলে তার মানে এখানে যদি লেখো সিগনাম 4 কত হচ্ছে, তাহলে তোমার এটা কি এক্স এর চেয়ে বড় না ছোট? এক্স কি 0-র চেয়ে বড় না ছোট? হ্যাঁ পড়ি আছে তো প্রকাশ, আমার ফোনটাতে না, তাহলে 0-র চেয়ে তো বড়, তাহলে আমার কত অ্যান্সার হবে? 1। হ্যাঁ, এটা কত হবে? -1 -1। আর এটা কত হবে? 0 0। 0। তাহলে দেখো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে এটা তুমি দেখো তো, তাহলে বলো আমার এর ডোমেন কি হবে? ডোমেন কি হবে? ডোমেন দেখে চেনো, ডোমেন মানে কি বলেছি? All real number. ইনপুট। মানে দেখো তুমি এখানে তো 4ও দিতে পারছো, মাইনাসও দিতে পারছো, আবার 0ও দিতে পারছো। তার মানে কি আমার কি -ইনফিনিটি টু ইনফিনিটি আমি সবই ভ্যালু দিতে পারছি, তার মানে রিয়েল নাম্বার। হ্যাঁ, হ্যাঁ দাদা ইনপুট আমি যেটা ইচ্ছা দিতে পারি তো এখানে, তাহলে তো আমার রিয়েল নাম্বার হচ্ছে এটা। আর তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ বলেছি আউটপুট, তাহলে আউটপুট আমার কি কি বেরোচ্ছে? অনলি ফর তিনটেই বেরোচ্ছে, সেটা কি হচ্ছে? 1 0 1 -1 আর 0 আর 0। তার মানে রেঞ্জ আমার তিনটেই বেরোবে, আর বেশি তো বেরোতে পারে না। আউটপুট গুলো বলেছি মানে 1 0 আর -1। আর ডোমেন কি বলেছি? যে অল পসিবল ইনপুট, মানে আমি যেটা ইচ্ছা দিতে পারছি, ওখানে মাইনাসও দিতে পারি, প্লাসও দিতে পারি, জিরোও দিতে পারি, তার মানে -ইনফিনিটি টু ইনফিনিটি। বোঝা গেল? এর এবার গ্রাফ প্লট করব। দেখো গ্রাফটা যদি দেখো এরকম হচ্ছে গ্রাফ। জিরো কমা 1, এটা এটা হচ্ছে 0,0, y ইকুয়াল টু 1, 0,1 এ 0, -1। বোঝা গেল? বলো, এটা কি 1 আর -1 এর মধ্যেই তো থাকবে রে বাবা, এটা তাই না? 0 1 হ্যাঁ দাদা। -1 এর মধ্যেই তো আছে।
সিগনাম ফাংশনটা, তাই না? হ্যাঁ দাদা। অনেকের এটা কনফিউশন হয় সিগনাম ফাংশন নিয়ে, কিন্তু বাট এটা পরবর্তীকালেও হয়তো ভুলে যেতে পারো তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, কিন্তু বাট এইগুলো তোমরা যদি খাতার মধ্যে নোটস বানিয়ে রাখো সুন্দরভাবে, তো যখন তোমরা ভুলে যাবে তখন এই জিনিসটা দেখে রিভাইজ করে নিতে পারবে, ঠিক আছে? তো সুন্দর করে নোটস বানাও এগুলো। আচ্ছা, এরপর প্রপার্টিসগুলো দেখে নিই একটু সিগনাম ফাংশনে। প্রপার্টিস অফ সিগনাম ফাংশন। 1 নম্বর প্রপার্টি হচ্ছে সিগনাম আবার সিগনাম আবার সিগনাম এক্স এক্স এক্স, মানে তুমি ব্র্যাকেটের মধ্যে যত ইচ্ছা সিগনাম দাও না কেন, তোমার অ্যান্সার বেরোবে একটা অনলি ওয়ান সিগনামই। বোঝা গেল? ব্র্যাকেট যত ইচ্ছা ব্র্যাকেট দাও, যত ইচ্ছা সিগনাম লেখো না কেন, তোমার একটাই সিগনাম অ্যান্সার হবে। বোঝা গেল প্রপার্টি? অ্যান্সার মানে বেরোবে একটাই। হ্যাঁ দাদা। 2 নম্বর হচ্ছে সিগনামে মাইনাস এক্স, তার মানে এটাকে আমি এটাও লিখতে পারি মাইনাস সিগনাম এক্স। বোঝা গেছে? হ্যাঁ দাদা। ঠিক আছে। সবার ক্লিয়ার? প্রপার্টিজ দেখে নিছো? হ্যাঁ দাদা। দাদা ওকে, হ্যাঁ দাদা। আচ্ছা চলো তারপরেরটা করি। তারপরেরটা লেখো পিস ওয়াইজ ফাংশন। এই কত নম্বর পয়েন্ট গেল গো? কত নম্বর করালাম? 5 নম্বর। হ্যাঁ 5 নম্বর। 5 নম্বর। তো এবার 6 নম্বর হবে, তাই তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, তা দেখো পিস ওয়াইজ ফাংশন। দেখো পিস ওয়াইজ ফাংশনটা কিরকম দেখতে হয় আগে দেখে নাও টুক করে। fx ইকুয়াল টু দেখো এরকম ফাংশন তুমি যখনই দেখতে পাবে, এই ফাংশনগুলোকে বলা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। বোঝা যাবে? এইগুলো তুমি বেশিরভাগ দেখতে পাবে কন্টিনিউটি যখন চ্যাপ্টারটা করাবো, তখন তুমি এইগুলো দেখতে পাবে, এই ফাংশনগুলোকে তুমি দেখতে পাবে। তো এখন থেকে বুঝে নাও যে এই ফাংশনটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো, এইটা বুঝতে পেরেছো তো এটাকে পিস ওয়াইজ ফাংশন বলে? এই প্যাটার্নটাকে, এই প্যাটার্নটা, এই লেখার প্যাটার্নটা বুঝতে পারছো? এই লেখার প্যাটার্নটাই হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। এই গ্রাফটা যদি করি, এক্স ওয়াই, সেখানে এক্স এর আর এক্স স্কোয়ারে, এক্স এর গ্রাফটা কী হবে? এক্স এর গ্রাফটা কিরকম হবে? এরকম হবে। আর এক্স স্কোয়ারের গ্রাফটা এরকম হবে, তাই তো? বল রে ভাই। হ্যাঁ দাদা। তাহলে ডোমেন কি হ্যাঁ হচ্ছে? দাদা। তাহলে ডোমেন কি হচ্ছে এখান থেকে? এখান থেকে দেখো তো ডোমেন কি হচ্ছে।
ডোমেন কি হচ্ছে বলো? ডোমেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। একদম। কেন হলো? কেন তো মাইনাসও নিচ্ছি আর জিরো নিচ্ছি আর ইনফিনিটিও প্লাসও নিচ্ছি। একদম, তাই জন্য। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ জিরো টু ইনফিনিটি। একদম, বোঝা গেল? আমি আর বারবার ধরে বলছি না যে কেন জিরো থেকে দাদা ইনফিনিটি হলো বা কেন হ্যাঁ মাইনাস দাদা বুঝতে পেরেছি, ইনফিনিটি হলো। বুঝতে পেরেছি। কারণ আমি এর আগে আমি 1000 বার ধরে বলে দিয়েছি, তো বারবার ধরে ওই জিনিসটা বলাটা মানে আমার বৃথা হবে, তো তার জন্য আমি বলছি না। কারণ তোমরা এখন নুব থেকে প্রো হয়ে গেছো, এতটুকু শিখে গেছো। চলো এরপর দেখো, এরপর যেটা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন। এ কত নম্বর দিলাম গো? ওটা 6 না 7? তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন। ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন, ম্যাক্সিমাম সবার আগে ম্যাক্সিমাম ফাংশনটা দেখাচ্ছি, ওটা দেখানোর পর তারপর আমি মিনিমাম ফাংশনে যাচ্ছি, ঠিক আছে? ম্যাক্সিমাম ফাংশনটা হচ্ছে fx is equal to max x x স্কোয়ার 1, এরকম কিছু একটা দিল, ঠিক আছে? এইগুলো তোমাকে আরও অনেক কিছু দিতে পারে, সেটা যাচ্ছি না, জাস্ট লাইক এক্সাম্পল তোমাকে দিচ্ছি যে কীরকম দেখতে হয়, ঠিক আছে? এখানে তোমার অনেক কিছুই দিতে পারে, এক্সের জায়গায় তোমার মাইনাস এক্সও দিতে পারে, এক্স স্কোয়ারও দিতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু বাট আমি তোমাকে এক্সাম্পল দেওয়ার জন্য, বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো তাহলে আমি যদি এর গ্রাফটা প্লট করি তাহলে কীরকম হবে গ্রাফটা? এক্স এর গ্রাফটা কিরকম হবে? y ইকুয়াল টু এক্স এর গ্রাফটা এরকম হবে, তাই তো? y ইকুয়াল টু এক্স এর গ্রাফ, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ কিরকম হবে? এরকম হবে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ, আর 1 এর গ্রাফ কি হবে? শুধু 1, 1 মানে কি? এটা যদি 0 হয় তাহলে 1 হচ্ছে এরকম এখানে, তাই তো? বলো, একটুখানি গিজিবিজি হয়ে গেল। এটা হচ্ছে 1। আরেকটা কথা বলে দিচ্ছি, এক্স স্কোয়ার কোথায় গিয়ে কার্ভ হয় জানো? 1 এর পর থেকে, ঠিক আছে? 1 এর পর থেকে কিন্তু ও কার্ভ হওয়াটা স্টার্ট হয়। তার মানে তুমি যদি দেখো এই জায়গাটা, যে এইখানটা যে কার্ভটা হচ্ছে এক্স স্কোয়ারে, এটা কিন্তু 1, আর এখানটা এটা কিন্তু -1, বোঝা গেল? তাহলে উপরটা কি হচ্ছে আমার? এটা -1 থেকে 1, আর এটা 1 1, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। একটুখানি গ্রাফটা একটুখানি গিজিবিজি হয়ে গেল, কিন্তু বাট বুঝতে না পারলে আবার বলো, বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু বাট মন দিয়ে দেখো। তাহলে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু নিতে, তাহলে ম্যাক্সিমাম যখন নেব, এখানে ম্যাক্সিমাম কি আছে? এখান থেকে স্টার্ট করি, ম্যাক্সিমাম সবচেয়ে উপরে কি? এটাই তো। এইটুকু হলো, তারপরে ম্যাক্সিমাম কি আছে? এতটা। তারপরে ম্যাক্সিমাম কি আছে? বোঝা যাচ্ছে? বোঝা গেল? বল 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 ভাই।
সবার ফার্স্ট ম্যাক্সিমাম নেক্সট হ্যাঁ বলো। আর একবার বলে দিন না। হ্যাঁ দেখো গ্রাফটা প্লট করা হয়েছে, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ গ্রাফটা বুঝতে পেরেছো কি? তো ওয়ানের লাইনটা যেটা দিলে ওটা বুঝতে পারলাম না দাদা, এটা ওই যে অ্যাক্সিস স্কয়ারটা দিলে ওটা বুঝতে পেরেছি। আচ্ছা ওয়ানের লাইনটা দিলাম যেটা বুঝতে পারলাম তাই তো। এইটা কি 0, তাহলে 1 কত হ্যাঁ এখান থেকে তো, এটা কত 1 আর এটা কি -1 তাই না? হ্যাঁ দাদা। তো ওটাই তো করেছি ভাই। এই তো এটাই তো তাহলে 1 এর লাইনটা দিয়েছি ব্লু কালারে যেটা। তাহলে দেখো ম্যাক্সিমাম কোথায় দিয়ে স্টার্ট হচ্ছে, এখান থেকে এই এতটা গেল ম্যাক্সিমাম, এখান থেকে যাওয়ার পর ম্যাক্সিমাম কত আছে, এইটুকু ম্যাক্সিমাম আছে, এইটুকু যাওয়ার পর ম্যাক্সিমাম কত আছে, এইটুকু আছে। এবার বোঝা গেল? হ্যাঁ দাদা। তাহলে এইবার আমি যদি এর লিখতে যাই, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স বিলংস টু কোথা থেকে কোথা দিয়ে অবধি হবে দেখো, এটা কি মাইনাস ইনফিনিটি তো, বল রে ভাই। হ্যাঁ দাদা। ইনফিনিটি কত অবধি গেছে এটা, -1 অবধি। -1। হুম। তারপর কোথায় দিয়ে কোথায় অবধি গেছে, -1 থেকে -1। ইউনিয়ন 1, তারপর আবার কোথায় অবধি গেল, তারপর তো আবার ইনফিনিটি অবধিই যাচ্ছে ভাই। হ্যাঁ দাদা। তো বলতে হবে তো, বোঝা গেল? এক্স স্কোয়ার যখন আমি করছি তখন আমার এটা হলো কি না, যখন আমি এক্স স্কোয়ারের বার করছি, কেন আমি এক্স স্কোয়ারে অনলি বার করলাম, কারণ দেখো কোয়েশ্চেন আমাকে দিয়েছিল এক্স স্কোয়ার, তাই জন্য এক্স স্কোয়ারে বার করেছি। এরপর আমি 1 বার করব, দেখো 1 কখন হবে, 1 এর ম্যাক্সিমাম ভ্যালু কি, 1 এর ম্যাক্সিমাম ভ্যালু 1 কত থেকে কত অবধি যাচ্ছে, দেখো -1 থেকেই তো 1 অবধিই যাচ্ছে, এই যে 1, অন্য কালার দিয়ে করছি, -1 থেকে 1 অবধিই তো আছে শুধু ম্যাক্সিমাম, 1টা বলো, বোঝা গেল? একটুখানি এটা মাথা ঠান্ডা রেখে বোঝো, 1টা দেখো অনলি, কিন্তু দেখো তুমি এখান থেকে এতটাই শুধু আমার 1টা হচ্ছে, -1 থেকে 1 অবধি দেখো 1টা গেছে, এক্স স্কোয়ারটা কত অবধি গেছে, এক্স স্কোয়ার তো পুরোটা গেছিল, কিন্তু এক্স স্কোয়ারের ম্যাক্সিমাম ভ্যালুটা কি, এখান থেকে এতটা, তারপরে এতটা, আর 1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এতটাই। 1 এর আর ম্যাক্সিমাম ভ্যালু ওর উপরে আর যেতে পারে, এর উপরে আর যেতে পারে, পারবে না তো, এর উপর আর ম্যাক্সিমাম ভ্যালু যায় 1 এর, যায় না, বোঝা গেল? হ্যাঁ কি না বল ভাই কেউ। হ্যাঁ দাদা। ঠিক আছে, এটা তো বলতে হবে। তাহলে এরপর বলো ডোমেন কি হবে, ডোমেন কত হবে,
মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি দেখো, হ্যাঁ দাদা। আর রেঞ্জ রেঞ্জ কত? আমি একের চেয়ে তো ছোট নিতে পারি না, এখানে নিতে পারি? এখানে তো ম্যাক্সিমাম ভ্যালু বলেছে, একের থেকে তো ছোট নিতে পারি না, তাই না? রেঞ্জ 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 বলেছি আমি, মানে আউটপুট। একের চেয়ে ছোট তো আমি নিতে পারবো না রে বাবা, একের বেশি নিতে হবে অলওয়েজ। 1 থেকে ইনফিনিটি রেঞ্জ। একদম 1 থেকে ইনফিনিটি। বোঝা গেছে? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ দাদা। ওকে ওকে ওকে, ঠিক আছে। যারা এই জিনিসটা বুঝতে পারেনি তারা মিনিমামটা দেখে অবশ্যই বুঝতে পারবে, আশা করি। মিনিমামটাও আমি করাচ্ছি, দাঁড়াও। দেখো মিনিমামটা করাই। সাপোজ ভাবো gx ইকুয়াল টু মিনিমাম x প্লাস 3 আর এক্স স্কোয়ার দিয়েছে, ঠিক আছে? এর আমি গ্রাফ কি করব? প্রকাশ এক্স ওয়াই, দেখো মিনিমাম বার করব কাদের মধ্যে? এই দুটোর মধ্যে, এক্স প্লাস 3 আর এক্স স্কোয়ার, তাই তো? এই দুটোর মধ্যে আমাকে মিনিমাম বার করতে হবে। মিনিমাম ভ্যালু কি কি আছে? তাহলে আমাকে বলো এক্স প্লাস 3 এর গ্রাফ কি হবে? এখান থেকে তো এক্স এর গ্রাফ যাচ্ছিল, তাহলে এক্স প্লাস 3 কি, মানে একটুখানি ওপরে এখান থেকে যাবে গ্রাফটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। আর এক্স স্কোয়ারের গ্রাফ এরকম যাবে তো? গেল। এইবার মিনিমাম ভ্যালু বলেছে। আমি বলেছিলাম যে এক্স স্কোয়ার কোথায় গিয়ে ব্যান্ড হয়? 1 দিয়ে, ওই 1 দিয়ে বলেছিলেন। কিন্তু মাইক অফ করো। কিন্তু এটা তো আমার এক্স প্লাস 3 গেছে, বুঝতে পারছো? এটা এক্স গেলে তখন আমি 1 দিয়ে করতে পারতাম, কিন্তু আমার এটা তো এক্স প্লাস 3 আছে, তার মানে আমি এক্স আমি কত ধরবো সেটা জানি না, তাহলে এক্সটা আমার বার করতে হবে, তাই না? বুঝতে পারছো? তাহলে আমাকে এক্সটা বার করতে হবে আগে। এক্সটা বার করার জন্য আমি কি করব? এখানে চলে আসো, এক্স স্কোয়ারের সাথে এক্স প্লাস 3 ইকুয়াল টু করে দাও, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমি ওই শ্রীধর আচার্যর ফর্মুলা লাগাই, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ওটা তাহলে কত হচ্ছে? একেবারে লিখে দিচ্ছি, 1 প্লাস মাইনাস 13/2 এটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ দাদা। তাহলে কি এটা একবার আমি প্লাসও নেব আর একবার মাইনাস নেব, তাহলে আমি এক্স এর মান পেয়ে গেলাম, একবার প্লাস একবার মাইনাস। তাহলে এক্স এর জায়গায় আমি লিখতে পারি 1 প্লাস রুট 13/2 প্লাস, আর এখানে কি 1 মাইনাস রুট 13/2 মাইনাস। বোঝা গেল? তাহলে এইবার আমাকে বলেছে মিনিমাম ভ্যালু নিতে হবে। মিনিমাম দেখো এখানে কি আছে, দেখো এতদূর মিনিমাম আছে প্রথমটা,
তারপর এতটা আছে, তাই তো? তারপর মিনিমাম এতটা। আমি কিন্তু ম্যাক্সিমাম নিচ্ছি না, মিনিমাম নিচ্ছি, খেয়াল করে দেখবে। কেউ আবার বলে দিও না ভাই যে ম্যাক্সিমাম ডাটা নিচ্ছ। বোঝা গেল? বলো। হ্যাঁ দাদা। তাহলে তাহলে আমি কি লিখতে পারি এটা? x plus 3 if x belongs to মাইনাস ইনফিনিটি। এই দেখো, এটা কি এটা কি ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, আর এটা কি প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তো তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট হয়েছে, মাইনাস ইনফিনিটি তো গিয়ে কত অবধি গেছে, 1 মাইনাস রুট 13/2 অবধি গেছে। আবার ইউনিয়ন এখান থেকে আবার এতটা, মানে 1 প্লাস রুট 13/2 থেকে আবার ইনফিনিটি অবধি গেছে। বোঝা গেল? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার এক্স স্কোয়ারটা দেখব। এক্স স্কোয়ার কত দূর গেছে বলো? এক্স স্কোয়ারটা মিনিমাম ভ্যালু কি? 1 minus root 13/2। এখান থেকে এক্স স্কোয়ারে গেছে, এটা কারণ হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ, তাই তো? এটা কি এক্স স্কোয়ারের গ্রাফ? তো তো তার জন্য আমি এখান থেকে নেব, এক্স স্কোয়ারটা নিচ্ছি। এখান থেকে কতটা গেছে, এতটা। কালারটা খেলছে না ঠিক, এতটা যাবে, তাই তো? এক্স স্কোয়ার মিনিমাম ভ্যালু এইটুকুই তো যাবে এক্স স্কোয়ারে। বোঝা গেল? হ্যাঁ দাদা। তাহলে কি হচ্ছে, ইফ এক্স বিলংস টু 1 মাইনাস রুট ওভার 13/2 1 প্লাস রুট ওভার 13/2। বোঝা গেল? বলো। এইবার আমাকে এর ডোমেন বলো, ডোমেন কত হচ্ছে? এই তো ভাই, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, দেখ না, এই তো মাইনাস ইনফিনিটি টু হ্যাঁ দাদা। ইনফিনিটি, যা ইচ্ছা নিতে পারি ইনপুট, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আর রেঞ্জও তো আমার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ভাই, দেখ তুই, রেঞ্জও তো আমার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি বেরিয়েছে, তাই না? দেখো এখানে খেয়াল করে দেখো, রেঞ্জও তো আমার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মানে অল রিয়েল নাম্বার। আউটপুট তো আমার সব কিছু বেরোচ্ছে, যেটা ইচ্ছা আমার আউটপুট বেরোতে পারে, যেটা দেবো সেটাই আমার আউটপুট বেরিয়ে যাবে। তাহলে এটাও আমার আউটপুট বেরোচ্ছে কি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। বোঝা গেল? ঝটপট। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে এর পরেরটা হবে, এর পরের কটা বাজে, টাইম আছে, চলো হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কি করে দেখাবো এরকম, না বুঝে গেছো? বলো। বলো। বুঝিনি দাদা। হ্যাঁ, ঠিক আছে দাদা, একটা করে দেখালে তো পুরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। বাস ঠিক আছে, চলো। আচ্ছা, কত নম্বর হবে এটা? 8 নম্বর। 8 নম্বর। লাল কালিটা দেখা যায় না। ফ্যাক্টোরিয়াল পার্ট ফাংশন দেখাতে হবে, দাঁড়াও।
ফ্যাক্টোরিয়াল পার্ট ফাংশন, ফ্যাক্টোরিয়াল পার্ট ফাংশন, ঠিক আছে। এইবার দেখো ফ্যাক্টোরিয়াল পার্ট ফাংশন ডিনোট করা হয় এরকম সিম্বলে, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল পার্ট ফাংশন, ঠিক আছে, এরকম ডিনোট করা মানে হচ্ছে সাপোজ ভাবো এর ভিতর 2.7 আছে, তাহলে তুমি কি নেবে, দেখো 2.7টা কিরকম ভাবে হচ্ছে 2 প্লাস 0.7, তো ফ্যাক্টোরিয়াল পার্টটা কি এইটা, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল পার্ট, ফ্যাক্টোরিয়াল পার্ট, আর এটাকে কি বলা হচ্ছে ইন্টিজার পার্ট। তার মানে আমাকে ফ্যাক্টোরিয়াল পার্ট অফ ফাংশন বলেছে, তার জন্য আমি কি নেব, ফ্যাক্টোরিয়াল পার্ট কত আমার 0.7, তাহলে আমার 2.7টা এটা অ্যান্সার হবে 0.7, বোঝা গেল। আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, সাপোজ ভাবো 3.8 আছে, তাহলে কত হচ্ছে 3 প্লাস 0.8, তাহলে আমার অ্যান্সার কত হবে 0.8, বোঝা গেল, ঝটপট ঝটপট। হ্যাঁ দাদা বোঝা গেছে। একদম। তাহলে আমাকে এটা বলো যে -4.2 এটা কত হবে, আরে এই তো ভাই -5, 0.2 এই হাট, সরি 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 -5 প্লাস 0.8 তো, হ্যাঁ কি না, তাহলে কত হচ্ছে 0.8, যে 0.2 বললে সে এটা বলো তো, -11.3 কত হবে, 0.7 একদম, -12 প্লাস 0.7, তার মানে কত হচ্ছে 0.7, বোঝা গেল। হ্যাঁ দাদা। ঠিক আছে, এইবার আসো ফ্যাক্টরি পার্ট অফ ফাংশনটা এরকম করে লেখা হয়, তার মানে fx ইকুয়াল টু এরকম, তাই তো, আর এই যে এক্সট্রা আছে এইটা অলওয়েজ নন নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে আমার ডোমেন কি হচ্ছে এর বলো, ডোমেন কত হবে, আরে ডোমেন তো আমার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হবে, কারণ আমি যা খুশি তো বসাতে পারছি এটার ভিতর, দেখো মাইনাসও বসাচ্ছি প্লাসও বসাচ্ছি, এই দেখো প্লাসও বসিয়েছি মাইনাসও বসিয়েছি, সব কিছু তো বসাতে পারছি, তাই না। তার জন্য আমার কি হবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডোমেন, সব কিছুতে ইনপুট আমি দিতে পারছি, তাই না, হ্যাঁ কি না। হ্যাঁ দাদা। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ রেঞ্জ আমার 0-র চেয়ে বড় হতে হবে আর 1-এর চেয়ে কম হতে হবে, দেখো দেখো এগুলো অ্যান্সারগুলো দেখো, আউটপুটগুলো 0.7, 0.8, দেখতে পাচ্ছ, তার মানে কি হচ্ছে 1-এর ভিতরেই হতে হবে, কারণ তো বলেছে ফ্যাক্টোরিয়াল বলেছে, মানে পয়েন্টের খেলা হবে, পয়েন্টের দিয়ে নেব, তার মানে 0 আর 1-এর মধ্যেই তো হতে হবে, তাই না। 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 0.10 হতে পারে, 0.9 হতে পারে, কিন্তু বাট 1-এর বেশি তো হতে পারে না। 1.2, যদি 1.2 নিই, 1.2 মানে কত, এটা 1 প্লাস 0.2, তাই না, তাহলে কি হচ্ছে 0.2ই তো হচ্ছে, দেখো বোঝা গেল। রেঞ্জ কি হচ্ছে তাহলে 0 আর 1-এর মধ্যে হচ্ছে আমার, হ্যাঁ কি না। হ্যাঁ দাদা। ওকে, এবার গ্রাফে আসি, এক্স ওয়াই,
0 আর 1 এর মধ্যে আমার হবে। তাহলে কি করব? এই দেখো এর গ্রাফটা দেখতে পাচ্ছ কিরকম হচ্ছে? বোঝা যাচ্ছে এর গ্রাফটা? এই গ্রাফ বোঝা যাচ্ছে? দেখো এই যে জিনিসটা তুমি যদি দেখো, এই যে এটা যদি পুরোটা লাইনও টানো, সেটা কত হচ্ছে? y ইকুয়াল টু 1। দেখো 0 আর 1 এর মধ্যেই তো হচ্ছে, তাই না? এখানে আমি হলো সরি সলিড আর হলো দেওয়ার পিছনে কারণ হচ্ছে এটাই যে 0 তো আমি নিতে পারছি, কিন্তু 1 কি আমি নিতে পারছি? নিতে পারছি না। তো তার জন্য আমার 1টা দেখো ওপেন ব্র্যাকেট। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না বলো। হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে, এবারে কিছু প্রপার্টি দেখো। এই বোরিং লাগছে না তো ক্লাস? না না ঠিক আছে। প্রপার্টি 1 নম্বর প্রপার্টি দেখো, যাই দাও না কেন আমাকে একটাই ফ্যাক্টোরিয়াল ফাংশন দেবে। বুঝতে পেরেছো? যত ইচ্ছা আমি ব্র্যাকেট লাগাই, আমাকে একটাই ফ্যাক্টোরিয়াল ফাংশন পাবো। বোঝা গেল ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি, এক্স প্লাস যে কোনো ইন্টিজার থাকুক, সেটা আমার একটাই বেরোবে। এবার বলবে দাদা আমি এটা বুঝিয়ে দিই। সেকেন্ডেরটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো সাপোজ ভাবো 2.3 আছে প্লাস ইন্টিজার মানে কত? 2 3 4 5 যা ইচ্ছা দিতে পারি। আমি এটাকে 3 দিয়ে দিচ্ছি ভাবো সাপোজ। তাহলে এটা কত অ্যান্সার হবে? 0.3 তো অ্যান্সার হবে। বোঝা গেল? সাপোজ আরেকটা ভাবো 2.3 প্লাস 5 করলাম, তাহলে কত হবে? 0.3 অ্যান্সার হবে। বোঝা গেল প্রপার্টিটা? হ্যাঁ দাদা। আচ্ছা 3 নম্বর প্রপার্টি দেখো। এই লিখছো তো? আমি টাইম একটু কম দিচ্ছি। এইটা যখন দেখতে পাবে, এরকম কিছু যখন দেখতে পাবে, তখন হয় 0 নয় 1। 0 কখন হবে? যখন এক্সটা ইন্টিজার হবে। আর 1 কখন হবে? যখন এক্সটা নট ইন্টিজার হবে। বুঝতে পারলে? একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কি? ইন্টিজার। হ্যাঁ, তাহলে এক্স যখন ইন্টিজার হবে তখন কত অ্যান্সার হবে আমার? 0। এটাও ইন্টিজার 0, এটাও ইন্টিজার 0, তাহলে কত হচ্ছে? 0 অ্যান্সার, তাই তো? কিন্তু তুমি যদি এটা দেখো 1.3 প্লাস মাইনাস 1.3, তাহলে এটা কত অ্যান্সার হবে? 1.3 মানে কত? 1 প্লাস 0.3 0.3 প্লাস মাইনাস 1.3 মানে কত? 0.7। হ্যাঁ আরে মাইনাস, হ্যাঁ তো সেটা। তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে আমার। দেখো এক্স যখন নট ইন্টিজার থাকবে তখন 1 অ্যান্সার হবে। বোঝা গেল এটা? বলো বলো বলো। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? আরে হ্যাঁ দাদা। কোথায় কনফিউশন হচ্ছে বলো বাকিরা? না বললে, না মুখ খুললে হবে? এখানে তোমরা শিখতে এসছো, এখানে ভয় পাওয়ার কিছু নেই বা লজ্জা পাওয়ার কিছু নেই।
এখানে তোমাকে কেউ জাজ করছে না। যেটা বুঝতে পারবে না ডাইরেক্ট বলতে হবে। আর তুমি যদি আজকে যদি না বলতে পারো তাহলে ভবিষ্যতেও তুমি বলতে পারবে না, আর তার পরবর্তীকালেও বলতে পারবে না। তেমন করে চুপচাপ থাকলে হয় না। লাইফে কথা বলতে শিখতে হয়। ইনফ্যাক্ট কোম্পানিতে তুমি যখন যাবে, তুমি যদি কথা বলতে না জানো না, সেখানে তোমাকে মানে পুরো নিচে নামিয়ে রাখবে তোমাকে। আর তোমরা যেহেতু বিটেক করবে, তো তুমি একটা সুপারভাইজার পোস্টে যাচ্ছ, তো সেখানে তোমাকে কথা বলতে জানতে হবে, নাহলে লেবাররা তোমাকে পাত্তা দেবে না। তো সেখানে তোমার প্রবলেম হচ্ছে, এখন থেকে শিখতে হবে এগুলো। তো দেখো 1.3টা কি 0.3 মানে হচ্ছে 1 প্লাস 0.3, আর মাইনাস 1.3 মানে কত এটা বল ভাই, কে দেখি। -2 প্লাস 0.7। হ্যাঁ একদম, -2 প্লাস 0.7, তার মানে কত 0.7। তাহলে এটা যোগ করলে কত 1 হচ্ছে। বোঝা গেল? এবার বলো আরো করাবো না এত দূর থাকবে? টাইম তো হয়ে গেছে অনেকটা। বলো, থাক এত দূরই থাক, অসুবিধা নেই কিছুই। তো দাঁড়াও, একটু কথা বলার আছে কিছু সবার সাথেই।